নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি আলু চিকেন কষা। আলু চিকেন কষার জন্য আমি এখানে আলুগুলো এরকম বড় বড় করে কেটে রেখেছি, অল্প একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আমি এগুলো, তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব। এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার একে একে সব আলুগুলো তুলে নেব। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নিয়েছিলাম, তেল গরম ছিল। এখন যেটা দেবো, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3টে ছোটো এলাচ, দারচিনি আর 2টো লবঙ্গ। এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখানে দেব চিনি 2 চামচ মতো। এটা মেল্ট হয়ে গেছে। এখন আমি দেবো 4টে বড় সাইজের পেঁয়াজ, এভাবে আমি কেটে রেখেছিলাম। এখন এগুলো এর মধ্যে দিয়ে আমি পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখানে দেবো 2টো মাঝারি সাইজের টমেটো দিয়ে পেঁয়াজের সাথে আরও একটু ভাজবো। এখানে আমি নিয়েছি চিকেনের জন্য 1 ইঞ্চি মতন আদা নিয়েছি, আর আমরা যেরকম ঝাল খাবো সেই অনুযায়ী লঙ্কা নিয়েছি, আর নিয়েছি মানে 12-13টা মতো রসুনের কোয়া। এখন যেটা দেব, আমি খানিকটা এখানে আমি জিরে গুঁড়ো দিলাম, আর কিছুই পড়বে না, আর পড়বে একটু হলুদ গুঁড়ো। টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে দেখুন। এখন আমি এখানে মাংস নিয়েছি, চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি 750 মতন। এখন এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর এটা আমি ভালো করে এটা মশলার সাথে রান্না হতে দেবো। এখানে দেবো স্বাদ মতন লবণ। মাংসটা আমার কষানো হয়ে গেছে, চিকেনটা আমি এখানে ভাজা আলুগুলো দিয়ে এটাকে আমি 15 মিনিট মতো একদম অল্প আঁচে দমে বসিয়ে দেবো। আমার সম্পূর্ণ রেডি আলু চিকেন কষা। আপনারা এটা একবার ভালো বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্টের জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন।